ভিতর? আমি আমার মা বাবার ছেলে, বলেন না। আমি আমার মা বাবার একজন। আমি আমার মেয়ের বাবা, বলেন না। আমি আমার মেয়ের দুইজন। আমি আমার ভাইয়ের ভাই তিনজন। আমি আমার ছাত্রের চারজন। আমি আমার শিক্ষকের ছাত্র। আমি আমার শিক্ষকের, জোরে বলেন না। আমি আমার স্ত্রীর, জোরগণ। আমি মুক্তাদির ইমাম। আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতর এতগুলা? ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি না। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না, জামাইটা বাদ দিবেন। বাকি কোন বেশি আছে? কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিক হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন, বলেন 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 জোরে জোরে। এখানে মেয়ের বাবা কে কে আছেন? হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা তোলেন না, তোলেন না, আসেনি? যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে আওয়াজটা? এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? আপনি কোন নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না, নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার। শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। কিন্তু নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো? আপনারা বল। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ। মিস করে লাভ কি? যার যত আছে ফুল ভলিউমে একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন। আপনার নাম? মুস্তাকিম। আপনার নাম? 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। সূরা গন্না।
মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতের কিন্তু এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর ভিআইপি উম্মতের। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। আরে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতি। এই এলাকায় চেয়ারম্যান আছে না? এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছে। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তো আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3 কালের বাইরে আর কোন কাল, জোরে বলেন, আর কোন কাল মানেন কিংবা না মানেন 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, ভাইয়া বলেন আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তবে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন। হে নবী, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের, দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো। বললাম একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তাকে
কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতরে যত যা আছে, এবার আমি বলবো আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর। তার চরিত্র, আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন না, আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3 জন, আমি আমার ছাত্রের 4 জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরগণ, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি না। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন, হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, বাকি কোনো রকম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিক হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন, বলেন 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 জোরে জোরে,
এখানে মেয়ের বাবা কে কে আছেন হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা তোলেন না আসেনি? যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে আওয়াজটা। এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? আপনি কোন নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা এক ভাই খুশি হইলে আরেক ভাই, কিন্তু নবীর সাথে যারা এই জীবন একবার দেখা করেছে তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো? আপনারা বলেন। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ, মিস করে লাভ কি? যার যত আছে ফুল ভলিউমে একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছে। ভাই আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কর না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয় আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতে কিন্তু এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট। ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর ভিআইপি উম্মতে। বিশ্বাস করেন আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। আরে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না?
এই চেয়ারম্যান নিয়েও কিন্তু দুই দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তা আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে, ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার বাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির বাইরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন তিন কাল: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, তিন কালের বাইরে আর কোন কাল। জোরে বলেন, আর কোন কাল। মানেন কিংবা না মানেন, তিন কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল, সেটা আপনারাই বলবেন। আমি যাব। ভাই বলেন, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তবে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন, হে নবী, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের! দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা দুইটা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো। বলুন একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়ায় দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতরে যত যা আছে, এবার আমি বলবো আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। হাঁটতে জানে না, হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর। আমি বলি নাই, সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন।
এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন না আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই তিনজন, আমি আমার ছাত্রের চারজন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরগণ, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি না। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, বাকি কোনো রকম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিক হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন, বলেন 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 জোরে জোরে। এখানে মেয়ের বাবা কে কে আছেন হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা তুলেন না, তুলেন না, আসেনি? যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে আওয়াজটা। এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না, আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই। আপনি কোন নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হইয়া কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। কিন্তু নবীর সাথে যারা এই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো, আপনারা বল। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ।
মিস করে লাভ কি? চাই যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন, আপনার নাম? মুস্তাকিম, আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাই। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর, ভিআইপি উম্মত আছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। আরে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতি। এই এলাকায় চেয়ারম্যান আছে না? এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তো আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3 কালের বাইরে আর কোন কাল, জোরে বলেন, আর কোন কাল মানেন কিংবা না মানেন, 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, ভাইয়া বলেন আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন। হে নবী, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো বললাম। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়,
বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালাকে, তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতরে যত যা আছে এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। মানুষটা ভালো না, অনেক ভালো, সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র সাধারণ। আমি বলি নাই, সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন না, আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরগণ, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতর এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি না। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন, হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো রকম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না।
কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিক, হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন বলেন 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 জোরে জোরে। এখানে মেয়ের বাবা কে কে আছেন? হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা তোলেন না, তোলেন না, আসেনি? যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে আওয়াজটা। এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? আপনি তো আপনি কোন নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না, নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার। শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। কিন্তু নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো? আপনারা বলেন। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ। মিস করে লাভ কি? চাই যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন। আপনার নাম? মুস্তাকিম। আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কর না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাই। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট। ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর, ভিআইপি উম্মত আছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই। 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন।
মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতি। এই এলাকায় চেয়ারম্যান আছে না? এই চেয়ারম্যান নিয়েও কিন্তু দুই দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তো আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে, ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন তিন কাল: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, তিন কালের বাইরে আর কোন কাল। জোরে বলেন, আর কোন কাল। মানেন কিংবা না মানেন, তিন কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল, সেটা আপনারাই বলবেন। আমি যাব, ভাইয়া বলেন, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন। হে নবী, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের, দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা দুইটা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো বললাম। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতরে যত যা আছে এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। মানুষটা ভালো না, অনেক ভালো, সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন।
হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না, তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র সাধারণ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন, এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা।